সুপ্রিয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব আমরা একটু প্র্যাকটিস করব। চলো, সামনে তোমাদের অনেকেরই পরীক্ষা আছে স্কুলে, তো আমরা একটু প্র্যাকটিস করি। দেখো, আমি 5টা সেন্টেন্স রেখেছি এখানে। তো 1 নম্বর সেন্টেন্সটা দেখো, হি ড্যাশ হিজ হোমওয়ার্ক এভরি ডে। আমি বলেছিলাম যে কারেক্ট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সাবজেক্ট খুঁজে বের করা, আর হচ্ছে ওই সেন্টেন্সটাতে কোনো ক্লু রয়েছে কিনা, কোনো টেন্স মার্কার রয়েছে কিনা, যে ভার্বটা আসলে কোন ফর্মে বসাবো আমি। তো দেখো, এখানে একটি টেন্স মার্কার রয়েছে বা ক্লু রয়েছে, সেটা হচ্ছে এভরিডে। দেখো, এভরিডে মনে রাখবা, যদি এভরিডে কোনো সেন্টেন্সে থাকে এভরিডে, সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস আমাদের যোগ করতে হবে। তো দেখো, আমরা বুঝে গেছি যে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, যেহেতু এভরিডে রয়েছে এবং ব্র্যাকেটে দেখো ডু দেওয়া রয়েছে। তাহলে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ডু লিখতে পারবো না। ডু লিখলে ভুল হয়ে যাবে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়, কিন্তু ডু এর সাথে আমরা ইএস যোগ করব, কারণ যেসব ভার্বের শেষে ও থাকে সেগুলোর শেষে ইএস যোগ করতে হয়। যেমন ধরো গো, গোর সাথে এস যদি যোগ করি ভুল হয়ে যাবে। এখানে কি করতে হবে, এখানে ইএস যোগ করতে হবে এবং সেটাকে গোস করতে হবে। তো এখানে ডুর সাথে শুধু এস যোগ করলে হবে না, এটার সাথে তোমাকে ইএস যোগ করতে হবে, এবং সঠিক ফর্মটা হবে এই যে কারেক্ট ফর্ম অফ ভার্ব, মানে ভার্বের কারেক্ট ফর্ম তোমাকে লিখতে হবে ডাজ। হি ডাজ হিজ হোমওয়ার্ক এভরি ডে। ওকে, 2 নম্বরটা দেখো, দে ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। দেখো, তো আমি একটু আগেই বললাম যে তোমাকে আগে টেন্স মার্কারগুলো খুঁজতে হবে, ওই সেন্টেন্সে এমন কোনো ক্লু রয়েছে কিনা যেটা দিয়ে বোঝা যাবে যে আসলে ভার্বটা কোন ফর্মে হবে। তো দেখো, ইয়েস্টারডে রয়েছে, মনে রাখবা যে ইয়েস্টারডে যদি থাকে, ইয়েস্টারডে যেহেতু অতীত, তার মানে এটা পাস্ট টেন্স এবং পাস্ট সিম্পল টেন্স হবে এটি, এবং পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। যেমন আই প্লেড, আমি খেলেছিলাম, প্লে থেকে প্লেড, আমি খেলেছিলাম, সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে তোমরা ভি2 বলো। তো যেহেতু ইয়েস্টারডে রয়েছে, তার মানে এটাকে ভার্বকে আমাদের পাস্ট ফর্ম করতে হবে, দে ওয়েন্ট হবে এটা, দে ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। ওকে, নাম্বার 3, আই ড্যাশ টিভি নাও। মনে রাখবা, নাও যদি থাকে, নাও, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট ক্লু কারেক্ট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। এখানে এভরিডে, এখানে ইয়েস্টারডে, এখানে নাও। নাও যদি থাকে তাহলে কোনো কাজ বর্তমানে চলছে, এইরকম কিছু বোঝায়, যে বর্তমানে কোনো কাজ যদি চলে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে, অবশ্যই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে বি ভার্ব। এখন বি ভার্ব কোনগুলো, এগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে। আমার মনে হয় তোমরা সবাই জানো বি ভার্বগুলো, যেমন হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ভার্বের সাথে আইএনজি যোগ করতে হলে, যেহেতু নাও রয়েছে, নাও মানে কন্টিনিউয়াস, এবং কন্টিনিউয়াস মানেই বি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি, বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি। তো এখানে দেখো, আমাদের মেইন ভার্বটা হচ্ছে ওয়াজ, এই যে ওয়াজ। এখন ওয়াচের সাথে যেহেতু কন্টিনিউয়াস আমরা বানাবো, শুধুমাত্র আইএনজি যোগ করলে হবে না, ওয়াচিং দিলে এটা ভুল হয়ে যাবে। এর সামনে অবশ্যই একটা বি ভার্ব লাগবে, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সাবজেক্ট হচ্ছে আই, এবং আই এর পরে আমাদের বি ভার্ব বসে কি, অ্যাম বসে। তাহলে আমরা আইএনজি যদি যোগ করতে চাই, অবশ্যই সামনে বি ভার্ব লাগবে, আমি যেটা বললাম, তাহলে অ্যাম বসাতে হবে। অতএব এটা হবে আই অ্যাম ওয়াচিং, আই এম ওয়াচিং টিভি নাও, আই এম ওয়াচিং টিভি নাও। ওকে, 4 নম্বরটা হচ্ছে মাই সিস্টার ড্যাশ আই স্টোরি বুক অ্যাট দিস মোমেন্ট। এই যে দেখো, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট কিংবা নাও যদি থাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। অ্যাট দিস মোমেন্ট কিংবা নাও যদি থাকে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এবং আমি একটু আগে বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে বি ভার্ব থাকবে এবং মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তো মেইন ভার্ব হচ্ছে আমাদের রিড। এখন আমাদের বি ভার্ব কোনটা আমরা বসাবো, সেটার জন্য আমাকে সাবজেক্ট দিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার, মেইন নাউন হচ্ছে সিস্টার, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বি ভার্ব সবসময় কি বসে, ইজ বসে। যেমন রহিম ইজ, করিম ইজ, হি ইজ।
তাহলে ইজ লাগবে বি ভার্ব আর মেইন ভার্বের সাথে আইএনজি করব আমরা। কেন আইএনজি করব? যেহেতু এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে হবে, এই যে অ্যাট দিস মোমেন্ট রয়েছে সে কারণে। অ্যাট দিস মোমেন্ট এবং নাও যদি থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রে আগে বি ভার্ব লাগবে সাবজেক্ট ওয়াইজ, এরপর মেইন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, সে কারণে রিড থেকে রিডিং। তাহলে 5 নাম্বার হবে দ্য ক্যাট ড্যাশ মিল্ক এভরি মর্নিং। দেখো এভরি মর্নিং যেহেতু রয়েছে মানে বিড়ালটা প্রত্যেক সকালে দুধ পান করে। তো কোনো মানুষের অভ্যাস যদি হয়, স্বভাব যদি হয় যে কাজটা সে প্রায় করে, রুটিন ওয়াইজ করে, মাঝে মাঝে করে, প্রতিদিন করে, এরকম কোনো অভ্যাস যদি কারো হয় সেক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। এবং প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট লাগবে, সাবজেক্টের পরে কি লাগবে? সাবজেক্টের পরে ভার্ব লাগবে। ভার্ব দেখতে পাচ্ছ ড্রিঙ্ক রয়েছে, কিন্তু সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে ড্রিঙ্ক লেখা যাবে না, লিখতে হবে ড্রিঙ্কস। এটাই হচ্ছে কারেক্ট ফর্ম ভার্বের। ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ।